বাড়িতে যদি আধা কাপ সুজি থাকে বিকেলের জন্য 10 মিনিটে এই দারুণ মজার নাস্তাটা বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে মাত্র 10 মিনিটে সুজি দিয়ে দারুণ মজার এই নাস্তাগুলো বানিয়ে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে আধা চা চামচের থেকে একটু কম দিয়েছি। তো এরকম চুলাটা জ্বালিয়ে দিয়ে বলক তুলে নিয়েছি। তার আগে এখানে আমি দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। তো খুব ভালো করে পানিটা বলক আসতে হবে, একটু নেড়ে দিচ্ছি যাতে তেলটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারপর এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ সুজি আর আধা কাপ আটা, আমাদের বাড়িতে যে আটা থাকে সেই আটাটাই দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে একটা খামির বানিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু শক্ত টাইপের খামিরটা বানিয়ে নিতে হবে। দেখেন খামিরটা এরকম শক্ত হতে হবে, আর হাতের মধ্যে নিলে দেখবেন যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তখনই বুঝতে হবে যে খামিরটা পারফেক্ট হয়েছে। এখন আমি খামিরটা নামিয়ে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে খামিরটা নামিয়ে নিয়েছি, আর খামিরটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, একদম ঠান্ডা করে ফেলা যাবে না। তো খুব ভালো করে আমি হালকা গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি, এতে করে খামিরটা অনেক বেশি সফট হবে। আর এই খামিরটাকে অনেক বেশি সফট করে মথে নিতে হবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। গরম অবস্থায় খামিরটা মথে নিলে খামিরটা খুব দ্রুত অনেক বেশি সফট হয়ে যায়। দেখেন কতটা সফট হয়েছে, ঠিক এভাবেই খামিরটাকে মথে নিতে হবে। তো আমার খামিরটা মথে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি খামিরটাকে এভাবে একটু ছড়িয়ে দিলাম। খামিরটা হালকা হালকা একটু গরম রয়েছে। তো এর মাঝে আমি দিয়ে দিয়েছি চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা এখানে 1/4 কাপ চিনি দিতে পারেন। আধা চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে নাস্তাটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে চিনি, দুধ আর বেকিং পাউডার ভালোভাবে খামিরের সাথে মিশে যায়। তো খুব ভালোভাবে মথে নিয়েছি। কিছুক্ষণ মথে নিলেই দেখবেন যে খামিরটা এরকম মসৃণ হয়ে গিয়েছে। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে খামির কেটে নিচ্ছি, মানে আমি এখন নাস্তাটা বানিয়ে নিব। এর জন্য আমি ছোট ছোট করে এরকম বল করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম বল করে কেটে নিতে পারেন এমনিতে, আর আমি এভাবে এখন মেজারমেন্ট চামচে মেপে মেপে নাস্তাগুলো বানিয়ে নিব, এতে করে সবগুলো নাস্তা এক সমান হবে। তাই আমি 1 টেবিল চামচের মেজারমেন্ট চামচে এভাবে মেপে মেপে খামিরগুলো কেটে নিচ্ছি। আর এটা একবারই সবটা কেটে নিয়েছি। আর নেয়ার পরে এরকম হাত দিয়ে এখন আমি মসৃণ করে মথে নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল বল করে নিচ্ছি। অবশ্যই নাস্তাগুলো একদম মসৃণ করে গড়িয়ে নিতে হবে, ঠিক এরকম। এটা করতে একদমই কম সময় লাগে, খুব দ্রুত এটা মসৃণ হয়ে যায়। তো আমি সবগুলো একবারই করে নিয়েছি। আর করে নেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে তারপর একটা নাইফ দিয়ে আমি উপরের দিকে একটু জোরে চাপ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এটা আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন, আবার নাইফ দিয়েও করে নিতে পারেন। এটা তো খুব সহজ একটা ডিজাইন। তো আমি এভাবেই করে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলো এরকম মোটা রেখে করে নিতে হবে, হালকা একটু চাপ দিয়ে একটু উপরটা সমান করে নিয়ে তারপর এরকম করে নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আর নাইফটা একটু চাপ দিয়ে করে দিচ্ছি যাতে দাগগুলো খুব ভালোভাবে বসে যেতে পারে। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর চিনিটা পরে দেওয়ার কারণে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর ভিতরটা অনেক বেশি জুসি হবে, ড্রাই হয়ে যাবে না। তো আপনারা একবার এই টেকনিক ফলো করে এই নাস্তাটা এভাবে বানিয়ে দেখতে পারেন, বিশ্বাস করুন খেতে অসম্ভব মজা হয়ে থাকে। তো সবগুলো আমি বানিয়ে প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, আর তেলটা আগে থেকে একটু গরম করে রেখে দিবেন। তারপর চুলার আঁচ কমিয়ে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ আর চিনিটা পরে দেওয়া হয়, অনেক বেশি হাই হিটে ভেজে নিলে দেখা যাবে নাস্তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্রুত পুড়ে যাচ্ছে। তাই অল্প আঁচে আমি ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আপনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে লালচে করে ভেজে নেবেন। তো দেখেন এগুলোতে বেকিং পাউডার দেওয়ার কারণে এটা বেশ ফুলে গিয়েছে, আর নিচের দিকটা এরকম একটু ক্র্যাক ডিজাইন হয়ে গিয়েছে। তো যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আমি ততক্ষণ এভাবে হালকা করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো প্রত্যেকটা আমি এভাবে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। আর এর মাঝে দেখবেন যে এগুলো অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। তো আমি প্রথম দিকে নাস্তাগুলো ভেজে তুলে নিয়েছি, এরপরে বাকি নাস্তাগুলো আমি সেম ভাবেই ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি। বিশ্বাস করুন এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা। উপরটা অনেক বেশি মুচমুচে আর ভিতরটা অনেক বেশি সফট আর জুসি হয়ে থাকে। আর এই নাস্তাটা বানিয়ে আপনি 3 থেকে 4 দিন বাইরে রেখেই খেতে পারবেন। দেখেন নাস্তাগুলো কতটা ইয়ামি লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে।
গুঁড়া দুধের কারণে ঘ্রাণটা এত সুন্দর হয় যে একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছে করবে। দেখেন কতটা ইয়ামি লাগছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আধা কাপ সুজি থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি সবাই খেতে অনেক পছন্দ করবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।